আমরা হচ্ছে এখন তাহলে 13 নম্বরের ম্যাথগুলো শুরু করছি 13 এসইউএমএস স্যারের বইয়ের, এবং 13 নম্বরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আছে। তো 13 নম্বরে যদি আসি, 13 খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। একটা ইকুয়েশন দেওয়া আছে এবং বলা হচ্ছে এই ইকুয়েশনের মূলদ্বয়ের পার্থক্য হচ্ছে, এই ইকুয়েশনটাতে মূলদ্বয়ের পার্থক্য হচ্ছে 1। মানে আমি একটা মূলকে যদি এই ইকুয়েশনের একটা মূল বা রুটকে যদি আলফা ধরি, একটাকে যদি বেটা ধরি, তাহলে প্রশ্ন মতে মানে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমি লিখতে পারবো হচ্ছে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে 1। মানে মূলদ্বয়ের পার্থক্য হচ্ছে 1। বা তুমি এটাও করতে পারো, একটা মূলকে ধরতে পারো আলফা, আর একটা মূলকে ধরতে পারো হচ্ছে আলফা প্লাস 1, তাহলে মূলদ্বয়ের পার্থক্য কি 1 হচ্ছে। তো আমি এটা করতে চাই, কোনো সমস্যা নেই। মূলদ্বয়ে ধরলাম হচ্ছে আলফা বিটা। এখন মূলদ্বয়ের যোগফলটা বের করি, আলফা প্লাস বিটা, এগুলো আমাদের লাগবে। মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা কী হবে, এখানে বি হচ্ছে আমাদের, আমি একটু লিখি, এই কোশ্চেনের বি হচ্ছে আমাদের পি। এই যে এই পিটা হচ্ছে আমাদের বি, আর এই যে এক্স স্কোয়ার তার সাথে কি আছে 1 আছে, তার মানে এ হচ্ছে আমাদের, এ হচ্ছে 1 আর সি হচ্ছে আমাদের কিউ। এই যে এটা হচ্ছে আমাদের সি। এখন আলফা প্লাস বিটা হবে হচ্ছে মাইনাস, মানে মাইনাস বি বাই এ, তো তাহলে মাইনাস পি হবে, কারণ এ হচ্ছে নিচে একটা 1 থাকবে। সো আলফা প্লাস বিটা হচ্ছে জাস্ট মাইনাস পি। মূলদ্বয়ের গুণফল মানে আলফা বিটা হবে হচ্ছে আমাদের জাস্ট কিউ, মানে হচ্ছে সি বাই এ, তো তার মানে কিউ বাই 1। সো 1 না লিখলেও চলে, তো মূলদ্বয়ের গুণফল হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের কিউ। এখন আমরা প্রশ্ন মতো লিখতে পারি আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1, কারণ মূলদ্বয়ের মধ্যে পার্থক্য, এই মূলদ্বয়ের মধ্যে পার্থক্য হচ্ছে 1, তাহলে বিয়োগ করলে 1 পাওয়া যাবে। দুই পাশে স্কোয়ার করে দিব। এখন যে জিনিসটা করবো সেটা খুবই বেসিক একটা জিনিস, দুই পাশে স্কোয়ার করে দিলাম, স্কোয়ার। তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারকে লিখতে পারি হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। কেন এটা করলাম, কারণ হচ্ছে যাতে করে আমরা এই যে আলফা প্লাস বিটা আর এই আলফা বিটার ভ্যালুটা বসাতে পারি। সো আমরা অনেকগুলো ম্যাথেই হচ্ছে এই কাজ করব, যাতে করে আমরা কি করতে পারি, আমরা যেই যোগফল আর গুণফল বের করলাম সেগুলো যাতে বসাতে পারি। আমরা নেক্সটে এরকম অনেকগুলো ম্যাথেই সেম কাজটা করবো আর কি। তো এখন হচ্ছে আমরা এটাকে সূত্রে নিয়ে আসলাম যাতে করে আমরা এই মানগুলো বসাতে পারি। তো আলফা প্লাস বিটার জায়গায় বসাতে পারি হচ্ছে আমি মাইনাস পি, তাহলে হয়ে যাবে হচ্ছে পি স্কোয়ার, তাই না? এখানে মাইনাস পি বসালে যেহেতু স্কোয়ার আছে, পি স্কোয়ার হয়ে যাবে, মাইনাস হবে হচ্ছে 4 কিউ ইকুয়াল টু হচ্ছে 1, এই আর কি, 4 কিউ ইকুয়াল টু হচ্ছে 1। এখন প্রুফ করতে বলা হচ্ছে এখান থেকে আমাদের পি স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 2 কিউ কি হোল স্কোয়ার, এটা প্রুফ করতে বলা হচ্ছে। এখন একটু খেয়াল করে দেখো, এই প্রুফে এ পাশে পি স্কোয়ার প্লাস কি আছে 4 কিউ স্কোয়ার, তাই না? তো আমি যেটা করবো, এ পাশে পি স্কোয়ারকে রাখবো, এ পাশে পি স্কোয়ারকে রেখে আমি হচ্ছে 4 কিউটাকে এ পাশে নিব। এখন পরবর্তী কাজ যেটা করব, বোথ সাইডে পি স্কোয়ার প্লাস, বোথ সাইডে আমি 4 কিউ স্কোয়ার প্লাস করে দিব। এটা করার পর বোথ সাইডে মানে এই পাশেও প্লাস 4 কিউ স্কোয়ার করবো, এই পাশেও প্লাস 4 কিউ স্কোয়ার করবো, তাহলে আমাদের এই পাশটা কিন্তু প্রুফ হয়ে গেল, তাই না? এই পাশটা আমাদের প্রুফ হয়ে গেল। আর ওই পাশে হচ্ছে 1 প্লাস 2 কিউ হোল স্কোয়ার। এই যে এই জিনিসটাকে আমি লিখতে পারি হচ্ছে এইভাবে, 1 প্লাস 2 ডট, এভাবে লেখা যায়, তাই না? বানা হচ্ছে এই 4 কিউকে লেখা যায় 2 ডট 2 কিউ ইন্টু 1, তাহলে এখানে দেখতে পারি হচ্ছে 1 প্লাস 2 কিউ হোল স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এই আর কি। আর এই পাশে আমাদের পি প্লাস কি থাকলো, পি প্লাস পি স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার, এটাই থাকলো। সেটা হচ্ছে আমাদের অ্যান্সার, পি স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার 1 প্লাস 2 কিউ হোল স্কোয়ার। এটা আমাদের কী করতে বলা হচ্ছে, প্রুফড। তো আমরা এখানে লিখবো হচ্ছে প্রুফ। সো খুব ইজি আসলে, যেহেতু মূলদের পার্থক্য 1 বলেছে, আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 ধরলাম। তারপর এটাকে এমন একটা ফর্মুলায় ফেললাম যাতে করে আমরা আলফা প্লাস বিটা আর আলফা বিটা, এই দুটা ভ্যালু আলফা বিটা, এই দুটা ভ্যালু কী করতে পারি, এই দুটা ভ্যালু হচ্ছে আমরা বসিয়ে দিতে পারি আর কি। এর পরের ম্যাথটা বলা হচ্ছে, একটা সমীকরণ দেওয়া আছে এবং এই সমীকরণের মূলগুলো হচ্ছে একে অপরের দ্বিগুণ। তো আগে আমরা করেছি যে সমীকরণের মূলগুলো একে অপরের উল্টা, মানে রেসিপ্রোকাল, তাই না? তারপর হচ্ছে কী দেওয়া ছিল, মূলদ্বয়ের অনুপাত দেওয়া ছিল, রেশিও দেওয়া ছিল। এখানে বলা হচ্ছে সমীকরণের মূলদ্বয় একে অপরের দ্বিগুণ। তাহলে যেটা আমি লিখব যে 2 নাম্বার, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, 2 নাম্বার 2b স্কোয়ার, আগেরটাও ইম্পর্টেন্ট ছিল, 2b স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি এক্স প্লাস 3a মাইনাস 2b ইকুয়াল টু 0। এখানে আমাদের এই যে এইটুকু হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে বি, আর 2b স্কোয়ার, এখানে আমি একটু দেখি, 2b স্কোয়ার এখানে একটা এক্স হবে মেবি, এটা হচ্ছে আমাদের 13 2 নাম্বার, 13 2 নাম্বার 2b স্কোয়ার 2b এক্স স্কোয়ার, এটা হবে 2b এক্স স্কোয়ার, 2b এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার।
তাহলে এখানে টু বিটা হবে হচ্ছে আমার এ, এই যে টু বিটা এক্স স্কোয়ারের সাথে টু বিটা হবে হচ্ছে এ, আর বাকি এইটুকু হবে হচ্ছে আমাদের সি। 3a মাইনাস টু বি, 3a মাইনাস টু বি, টু ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স। হ্যাঁ, তাহলে এখানে বলা হচ্ছে মূলদ্বয় একে অপরের দ্বিগুণ, মানে টয়েস হলে দেখাও যে এ ইকুয়াল টু টু বি আর 4 ইকুয়াল টু 11b। তাহলে মূলদ্বয় একে অপরের দ্বিগুণ, তাহলে একটা মূলকে যদি আমি আলফা ধরি, একটাকে ধরবো হচ্ছে 2 আলফা, তাই না? এগুলো হচ্ছে আমাদের লিখতে হবে, ধরি মূলদ্বয় আলফা কমা 2 আলফা, তারপর এদের যোগফল, যে মূলদ্বয়ের যোগফল হবে আলফা প্লাস 2 আলফা ইকুয়াল টু কি মাইনাস বি বাই এ, তাই না? মাইনাস বি বাই এ। তাহলে হচ্ছে বি কোনটা? বি হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি, 2 ইন্টু এ প্লাস বি, আর এ হচ্ছে আমাদের 2b। আমরা চাইলে এই 2 আর 2 কাটতে পারি, তাহলে এখান থেকে আসবো হচ্ছে এই যে এ আলফা প্লাস 2 আলফা মানে 3 আলফা, 3 আলফা ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি, নিচে হচ্ছে বি, মানে আমরা এই 2 কেটে দিলাম আর মাইনাসটা থাকবে, মাইনাস থাকবে। তো এখান থেকে চাইলে হচ্ছে আমরা আলফা বের করে রাখতে পারি। আলফা ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাস এ প্লাস বি, নিচে হচ্ছে 3b, মানে সেটাকে পাশে নিয়ে গেলাম, আলফা বের করে রাখলাম। দেন হচ্ছে আমরা বের করবো হচ্ছে মূলদ্বয়ের গুণফল, যোগফল বের করলাম, এখন গুণফল আলফা ডট 2 আলফা ইকুয়াল টু হচ্ছে মূলদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ, তাই না? সি বাই এ, তাহলে হচ্ছে 3a মাইনাস টু বি, 3a মাইনাস টু বি, নিচে হচ্ছে আমাদের এ হচ্ছে 2b, তাহলে নিচে হচ্ছে 2b। আচ্ছা, এখান থেকে আমরা যেটা করতে পারি, এখানে আলফা ইন্টু 2 আলফা, তো লিখতে পারি কি 4 আলফা 2 আলফা স্কোয়ার, তাই না? একবারে লিখি 2 আলফা স্কোয়ার। তো যেটা করতে পারি এখান থেকে আমি বের করতে পারি হচ্ছে এটা এভাবেই থাক, এটা 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ। এখন একের মান হচ্ছে আমরা কোথায় বসাবো? 2-এ বসাবো। এই যে একে আমরা যে আলফাটা পেলাম, এই আলফার মানটা হচ্ছে 2-এ, এই যে এই আলফার জায়গায় বসাই দিব, এই কাজটা আমরা আগেও করেছি, তাই না? তাহলে এখানে লিখবো হচ্ছে আমি 2 আলফা স্কোয়ার, কী পেলাম? 2 আলফা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3a মাইনাস 2b, আর নিচে হচ্ছে আমাদের 2b, এ আর কি, কারণ সি হচ্ছে 3a মাইনাস 2b আর এ হচ্ছে আমাদের 2b, আর এখানে 2 আলফা স্কোয়ার। এখন এই আলফার জায়গায় আমি বসাই দিব হচ্ছে এই যে এই আলফাটা, যেটা হচ্ছে একে পেয়েছিলাম, এই আলফাটা মাইনাস এ প্লাস বি, নিচে হচ্ছে 3b। তাহলে আমি যদি বসাই এখানে 2 ইন্টু মাইনাস এ প্লাস বি, নিচে হচ্ছে 3b হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2b 3a মাইনাস 2b, এই আর কি 3a মাইনাস 2b। এখন যেটা করতে পারি হচ্ছে আমি, সেটা হচ্ছে যে এটাকে তো স্কোয়ার করতেই হবে, তাই না? এটাকে স্কোয়ার করে দিব, তাহলে আসবো হচ্ছে 2, এখানে আসবো হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, তাই না? a প্লাস বি হোল স্কোয়ার, নিচে হবে হচ্ছে 9b স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের কী থাকবে? ইকুয়াল টু হচ্ছে 3a মাইনাস 2b, নিচে হচ্ছে 2b, এই আর কি। এটা মানে এটাকে স্কোয়ার করে দিলাম, তাহলে এটা হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা হয়ে যাবে 9b স্কোয়ার, এরকম হয়ে যাবে আর কি 9b স্কোয়ার। আমরা যেটা করতে পারি, এখানে নিচে হচ্ছে 2b আছে, তাই না? নিচে হচ্ছে 2b, আমরা এখান থেকে একটা বি আর এখান থেকে একটা বি কাটতে পারি চাইলে। তো আমরা এখন আর গুণন করব, মানে ক্রস মাল্টিপ্লাই করব। তার আগে হচ্ছে আমি এখান থেকে একটা বি আর এখান থেকে একটা বি, এই বিটা কেটে ফেলি, সো এখানে একটা বি থাকবে, তার মানে এখানে আলটিমেটলি থাকবে হচ্ছে 9b, তাই না? তো পরের লাইনে যেটা হবে, এই 2কে আমি এই পাশে নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে 4a প্লাস বি হোল স্কোয়ার, এরকম আসবে 4a প্লাস বি হোল স্কোয়ার, এরকম। আর এই যে 9b, এখানে 9b আছে, 9bকে এই পাশে মাল্টিপ্লাই করে দিব, মানে হচ্ছে 9b 3a মাইনাস 2b, এই আর কি। এখন আমি ক্যালকুলেট করব 4a প্লাস বি হোল স্কোয়ারকে ভাঙালে হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এই পাশে 9b দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে হবে হচ্ছে 9 ইন্টু 3 মানে 27ab মাইনাস 18b স্কোয়ার, মানে 9 ইন্টু 2 হচ্ছে 18b স্কোয়ার। আর এই পাশে 4 দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে আসবে হচ্ছে 4a স্কোয়ার প্লাস 4 ইন্টু 2 মানে হচ্ছে 8ab, আর 4 ইন্টু বি স্কোয়ার মানে 4b স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 27ab মাইনাস 18b স্কোয়ার, এই আর কি। দেন আমরা যেটা করব, একটু ক্যালকুলেট করতে হবে, তাই না? এখানে 4a স্কোয়ার আছে, 4a স্কোয়ার থাকবে, এখানে হচ্ছে 4b স্কোয়ার, এবার হচ্ছে 18b স্কোয়ার, 18b স্কোয়ারকে পাশে আনবো, তাহলে হয়ে যাবে কত? 4-এর সাথে এই 18 প্লাস হয়ে যাবে 22b স্কোয়ার। তো এখানে আমি লিখতে পারি হচ্ছে যে, আর এখানে হচ্ছে 8ab, আর হচ্ছে এখানে কত আমাদের 27ab, মানে এরকম হবে আর কি
যে 4a² প্লাস 8ab মাইনাস 27ab প্লাস 4b² প্লাস 18b² ইকুয়াল টু 0। মাইনাস 18b² কে এপাশে আনার কারণে সেটা প্লাস 18 হয়ে গেল, আর প্লাস 27ab কে এপাশে আনার কারণে মাইনাস 27ab হয়ে গেল। এখন এখানে 8 মাইনাস 27ab, এখান থেকে আলটিমেটলি আমাদের আসবে হচ্ছে এরকম যে 4a² মাইনাস 19ab, মানে হচ্ছে 8 মাইনাস 27 মানে মাইনাস 19ab, আর এখানে 4b² প্লাস হচ্ছে 18b² মানে প্লাস 22b² ইকুয়াল টু 0। এখন মিডল টার্ম করতে হবে আমাদের এটাকে। মিডল টার্ম কীভাবে করে, যে এই যে 22 আর 4, এই যে 22 আর 4 মাল্টিপ্লাই করলে হয় কত হয়, 4 × 20 হচ্ছে 80 মানে 88, এই 22 আর এই 4 মাল্টিপ্লাই করলে হয় হচ্ছে 88। তার মানে আমাদের মাল্টিপ্লাই করে বানাতে হবে 88 আর প্লাস মাইনাস করে বানাতে হবে হচ্ছে 19। খুবই ইজি, 11 × 8 কী হবে, 11 × 8। তাহলে এখানে আমি লিখবো হচ্ছে আমি যে 4a² মাইনাস 8ab মাইনাস 11ab প্লাস 22b² ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা 4a কমন নিতে পারি, তাই না? এই জন্য আমি 8টাকে আগে লিখলাম আর কি। 4a কমন নিলে হবে হচ্ছে a মাইনাস 2b, এখান থেকে মাইনাস, তুমি দেখো এই যে এখানে যে 11 দিয়ে কিছু একটা করতে হবে সেটা কিন্তু এখান থেকে বোঝা যায়। এখানে প্রুফ করতে বলা হচ্ছে ইকুয়াল টু 2b আর 4a ইকুয়াল টু 11b, তাই না? সো 11 দিয়ে যদি কিছু না করি এটা কিন্তু আসবে না আর কি। সো এখান থেকে আমরা 4a কমন নিলাম, 4a কমন নিলে a মাইনাস 2b, আর এখান থেকে মাইনাস 11b কমন নিব। 11b কমন নিলে 11b যদি কমন নিই হয়ে যাবে হচ্ছে এখানে থাকবে শুধু একটা a, তাই না? a, আর এখানে যেহেতু 22 আছে 11 কমন নিলে 2 থাকবে, মাইনাস 2b ইকুয়াল টু 0, এই আর কি। কারণ এখান থেকে আমরা মাইনাস 11b কমন নিয়েছি, সো এই প্লাসটা হয়ে যাবে হচ্ছে মাইনাস। এখন এখানে থাকলো হচ্ছে a মাইনাস 2b আর হচ্ছে 4a মাইনাস 11b ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এখান থেকে a মাইনাস 2b ইকুয়াল টু 0, অতএব a ইকুয়াল টু হচ্ছে 2b, আর 4a মাইনাস 11b ইকুয়াল টু 0, তার মানে 4a ইকুয়াল টু হচ্ছে 11b, এই আর কি। সো হয়ে গেল এটা আমাদের যে 4a মাইনাস 11b। সো এই ম্যাথটা করতে গিয়ে ক্যালকুলেশন অনেকে ভুল করে, সেটা কিন্তু আগের মতোই যে আমরা মূলদের যোগফল আর হচ্ছে গুণফল বের করলাম, তারপর একটা থেকে আলফা বের করে অন্য একটা বসাই দিলাম, মানে প্রতি ম্যাথে মোটামুটি বলতে গেলে আমরা সেম কাজই কিন্তু করছি, তাই না? আচ্ছা, এরপরে 3 নম্বর ম্যাথটা হচ্ছে আমাদের 1 নম্বরের মতো। 1 নম্বরে বলা হচ্ছিল মূলদ্বয়ের পার্থক্য হচ্ছে 1 হলে, তাই না? আর 3 নম্বরে বলা হচ্ছে এই সমীকরণে মূলদ্বয় দুটি ক্রমিক সংখ্যা হলে, কি হলে? ক্রমিক সংখ্যা মানে পরপর, যেমন 5, 6, 11, 12, তাহলে দুইটা পাশাপাশি সংখ্যার মধ্যে পার্থক্য কত থাকে? 1 থাকে, তাই না? তো 1 নম্বরে বলা হচ্ছিল মূলদ্বয়ের পার্থক্য 1 হলে, আর এখানে বলা হচ্ছে মূলদ্বয় দুটি ক্রমিক সংখ্যা হলে মানে কনজিকিউটিভ নাম্বার হলে। একই কথা, মানে কনজিকিউটিভ নাম্বার হলে ওদের মধ্যে পার্থক্য কিন্তু একই থাকবে, তাই না? সো আসলে জিনিসটা সেমই দাঁড়াবে। তো 3 নম্বরে আসলে আমাদের জিনিসটা কি করতে হবে, একের মতোই সেম জিনিস করতে হবে, তাই না? তো একের মতো সেম জিনিস করলে আসলে প্রুফটা হয়ে যাবে। সো তাও আমি তোমাদের 3 নম্বরটা করে দিচ্ছি যে 13-3 কীভাবে করতে হবে দেখো। 13-3 নাম্বার এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের x² মাইনাস px প্লাস কিউ ইকুয়াল টু 0। তাহলে আমি মূলদ্বয় যদি ধরি আলফা বিটা, যদি ধরি মূলদ্বয় আলফা বিটা, তাহলে প্রশ্ন মতে যেহেতু তারা কনজিকিউটিভ নাম্বার, একটাকে আলফা আরেকটাকে ধরতে পারো হচ্ছে আলফা প্লাস 1, সেটাও ধরতে পারো, কিন্তু আমি আলফা বিটা ধরলাম। সো প্রশ্নের মতে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে 1, যেহেতু আলফা বিটা হচ্ছে কনজিকিউটিভ নাম্বার, সো ওদেরকে মাইনাস করলে 1 পাওয়া যাবে, যেহেতু ওদের মধ্যে পার্থক্য 1। এখন কী করবো আমরা, মূলদের যোগফল বের করবো, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তো মাইনাস দিলাম। এখন বি কত, এখানে বি হচ্ছে মাইনাস পি, খেয়াল করে দেখো বি হচ্ছে মাইনাস পি, তাহলে মাইনাস পি বসাও। আর এ কত, এ হচ্ছে এই যে x² তার সাথে কিন্তু 1 আছে, এ হচ্ছে 1, সো মাইনাসে মাইনাসে প্লাস, শুধু প্লাস পি থাকবে। আর মূলদের গুণফল আলফা বিটা হবে হচ্ছে সি বাই এ, এই যে কিউ হচ্ছে সি আর এ হচ্ছে 1, জাস্ট কিউ, এই আর কি। তাহলে মূলদের যোগফল হচ্ছে পি আর গুণফল হচ্ছে কিউ। তাহলে আমি এখন যেটা করবো, এই মানগুলো বসানোর জন্য দুই পাশে স্কোয়ার করে দিব। আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারকে লিখবো হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4 আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে 1, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4 আলফা বিটা ইকুয়াল টু 1।
দেন আলফা প্লাস বিটার জায়গায় বসে দিতে পারি হচ্ছে আমি পি স্কোয়ার মাইনাস 4 আলফা বিটার জায়গায় বসাবো হচ্ছে কিউ ইকুয়াল টু 1। এই 1কে যদি এ পাশে নিয়ে আসি হয়ে যাবে হচ্ছে -1 ইকুয়াল টু 0। এটাই আমাদের প্রুভ করতে বলা হচ্ছে পি স্কোয়ার মাইনাস 4 কিউ মাইনাস 1। সো এই ম্যাথটা কিন্তু আসলে একদম 1 নাম্বারের মতোই, তেমন আলাদা কিছু না আর কি। তো এরপর যাবো হচ্ছে আমরা 4 নাম্বারটা হচ্ছে আবার খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ এবং একটা বোঝার একটা ম্যাথ। 4 নাম্বারে বলা হচ্ছে আমাদের 4 নাম্বারে দুইটা ইকুয়েশন দেওয়া আছে আমাদের, দুইটা ইকুয়েশন। এখানে বলা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটার মূল ধরলাম হচ্ছে আলফা বিটা। আর আরেকটা ইকুয়েশন হচ্ছে আমাদের যে আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি ইকুয়াল টু 0, এটার মূল ধরলাম হচ্ছে আমি গামা আর হচ্ছে থেটা। এখানে লিখতে হবে ধরি মূল দেয় আলফা বিটা, ধরি মূল দেয় গামা আর হচ্ছে থেটা। এখন বলা হচ্ছে এই যে দুটো ইকুয়েশন ভালো মতো বুঝবা, এই যে দুটো ইকুয়েশন এদের মূলদ্বয়ের পার্থক্য মানে এদের যে রুট, এদের রুটদ্বয়ের পার্থক্য হচ্ছে একটি ধ্রুবক সংখ্যা বা কনস্ট্যান্ট। মানে হচ্ছে আলফা মাইনাস বিটার পার্থক্য যদি কে হয় তাহলে গামা মাইনাস থিটা এদের পার্থক্য হচ্ছে কে, মানে ডিফারেন্স কে। এটাই বলা হচ্ছে যে এই সমীকরণ এবং এই সমীকরণ এদের যে মূলদ্বয় মানে রুট, এই রুটগুলোর পার্থক্য হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা বা কনস্ট্যান্ট নাম্বার আর কি, এই আর কি। মানে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কে আর গামা মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে কে। এখন আমি এখান থেকে মূলদ্বয়ের যোগফল আর গুণফল বের করব, মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হবে কি মাইনাস বি বাই এ, তাই না, মাইনাস বি বাই এ। এখন এখানে এই ইকুয়েশনের বি হচ্ছে মাইনাস বি মাইনাস সহ বসাতে হবে, নাহলে ম্যাথ ভুল হবে। মাইনাস বি, তাহলে এখানে মাইনাস বি বসাও, আর নিচে এ হচ্ছে 1, কারণ এই যে এক্স স্কোয়ার তার সাথে 1 আছে, সো মাইনাসে প্লাস হয়ে যাবে। সো এখানে আমি শুধু বি বসাবো, মানে মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ করলে শুধু বি থাকে। মূলদ্বয়ের গুণফল আলফা বিটা হবে হচ্ছে সি বাই এ, তো সি এই এখানে কি আছে, সি বাই এ তো 1, তো শুধু সি। আমি এটার ক্ষেত্রে সেম কাজ করব, মূলদ্বয়ের যোগফল বের করব গামা প্লাস থেটা, মাইনাস দিলাম, তারপর উপরে বসাবো মাইনাস বি বাই এ, তাই না, মাইনাস বি বাই এ। তো এখানে মাইনাস বি হচ্ছে আমাদের মাইনাস সি, এখানে বি হচ্ছে আমাদের মাইনাস সি, এই যে এক্স তার সাথে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের বি, তাহলে বি হচ্ছে মাইনাস সি, তাহলে এখানে মাইনাস সি বসাও, আর নিচে হচ্ছে এ হচ্ছে এখানে 1, কারণ এই যে এক্স স্কোয়ার তার সাথে 1 আছে, সো 1, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে, শুধু থাকবে হচ্ছে সি। মূলদ্বয়ের গুণফল গামা থেটা, মূলদ্বয়ের গুণফল গামা থেটা কী হবে, সি বাই এ, তাই না। এই সমীকরণের জন্য সি হচ্ছে এইটা মানে বি, আর এ হচ্ছে 1, সো নিচে 1 না লিখলেও চলে। তাহলে আমরা মূলদ্বয়ের যোগফল আর হচ্ছে মূলদ্বয়ের গুণফল বের করলাম, দুইটা ইকুয়েশনের জন্যই বের করলাম আর কি। এখন প্রশ্ন মতে আমি লিখবো হচ্ছে, প্রশ্ন মতে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমি লিখবো হচ্ছে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু গামা মাইনাস থেটা। লিখতেই পারি, কারণ আলফা মাইনাস বিটা হচ্ছে কে আর গামা মাইনাস থেটা ইকুয়াল টু হচ্ছে কি কে, মানে এদের মূলদ্বয়ের মধ্যে পার্থক্য সেম, একটা কনস্ট্যান্ট সংখ্যা। সো এদের আলফা বিটার মধ্যে ডিফারেন্স, গামা আর থেটার মধ্যে ডিফারেন্স কি সেম, সো আমি ইকুয়াল লিখতে পারি। এখন যেটা করবো দুই পাশে স্কোয়ার করে দিব। কেন স্কোয়ার করে দিব, কারণ এই যে এই ভ্যালুগুলো বসানোর জন্য আর কি। তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারকে আমি লিখতে পারি হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, এখানেও সেম লিখতে পারি গামা প্লাস থিটা হোল স্কোয়ার মাইনাস 4 গামা থিটা, এটা লিখতে পারি। দেন হচ্ছে বসায় দিব আলফা প্লাস বিটার জায়গায় বসায় দিব হচ্ছে আমরা বি বসায় দিব, তাহলে বি স্কোয়ার মাইনাস 4 আলফা বিটার জায়গায় বসাবো হচ্ছে সি, আর এখানে বসাবো হচ্ছে সি স্কোয়ার মাইনাস হচ্ছে 4 বি, এই আর কি। যেহেতু আলফা প্লাস বিটা হচ্ছে বি, তো এখানে বি বসাবো, আলফা বিটা হচ্ছে সি, এখানে আলফা বিটার জায়গায় সি বসাবো, তাহলে বি স্কোয়ার মাইনাস 4c। থিটা প্লাস গামা প্লাস থিটা তার জায়গায় বসাবো হচ্ছে সি স্কোয়ার, আর গামা থিটা হচ্ছে বি, সো গামা থিটার জায়গায় বি বসাবো, সি স্কোয়ার মাইনাস 4b। এখন আমরা একদিকে নিয়ে আসবো সব, যেটা করব যে লিখবো হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, মানে সি স্কোয়ারকে আমি এপাশে নিয়ে আসলাম আর কি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 4c প্লাস হচ্ছে 4b ইকুয়াল টু 0, মানে মাইনাস 4c এপাশেই ছিল, আর মাইনাস 4c এপাশেই ছিল, আর মাইনাস 4bটাকে আমি এপাশে নিয়ে আসলাম, সো প্লাস 4b হয়ে যাবে। এখন যেটা করবো এখানে আমি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করবো, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, এটা। আর এখান থেকে হচ্ছে আমি -4 কমন নিব, কী কমন নিব, -4 কমন নিলে হবে হচ্ছে বি মাইনাস সি। ক্যালকুলেটর দেখো, -4 কমন নিলে
-4 কমন নিলে সিটা হয়ে যাবে কি, সিটা নেগেটিভ ছিল না, সিটা হয়ে যাবে সরি -4 কমন নিলে হবে না, -4 কমন নিব না, আমরা হচ্ছে +4 কমন নিব, +4 কমন নিলে হ্যাঁ যা আছে তাই থাকবে, সিটা নেগেটিভ ছিল, সিটা নেগেটিভই থাকবে, আর বিটা কি ছিল, বিটা পজিটিভ ছিল, বিটা পজিটিভই থাকবে। ক্লিয়ার? সো আমি কেন +4 কমন নিলাম, কেন -4 নেই নাই, কারণ +4 কমন নিলে এখানে b - c থাকে, আর এখানেও b - c আছে, b - cটা আমরা কমন নিয়ে নিব, এই কারণে -4 কমন নিলে এটা আবার উল্টে যাবে, c - b হয়ে যাবে আর কি। তো এখানে আমি b - c কমন নিয়ে নিব, তাহলে আমি যদি এখান থেকে b - c কমন নিয়ে নিই তাহলে থাকবে হচ্ছে এই যে এই b + cটা থাকবে, b + c, আর এখান থেকে b - c কমন নিলে এই যে 4টা থাকবে, প্লাস হচ্ছে 4 = 0। তাহলে আমরা লিখতে পারি b - c = 0, মানে এটা ইকুয়াল টু হচ্ছে 0, আর এটা ইকুয়াল টু হচ্ছে 0, মানে b + c + 4 = হচ্ছে 0 লিখতে পারি। আর এখান থেকে লিখতে পারি b = c, কিন্তু b = c হবে না, b not = c হবে, কারণ b = c হলে যেটা হবে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন সেম হয়ে যাবে, সেটা হবে না এই কারণে। ক্লিয়ার? আমি যদি b = c বসাই, এই যে c এর জায়গায় যদি b বসাই, c এর জায়গায় যদি b বসাই, তাহলে কিন্তু দুটো ইকুয়েশন সেম হয়ে যাচ্ছে, সেটা বলতে হবে যে c not = b, কারণ b = c হলে ইকুয়েশন দুটি সেম হয়ে যায়। আর এখান থেকে পাচ্ছি b + c + 4 = 0, এই আর কি। এরপরে আমাদের 5 নাম্বার ম্যাথ, এখানে বলা হচ্ছে যে মূলদ্বয়ের অনুপাত বা রেশিও, আমরা মূলদ্বয়ের অনুপাত বা রেশিও নিয়ে আগেও কাজ করেছি। সো 5 নাম্বারে যেটা করতে হবে, আগে আমাদের একটা ইকুয়েশনের মূলদ্বয়ের অনুপাত দেওয়া ছিল যে 3:4 বা হচ্ছে m:n, বা মূলদ্বয়ের অনুপাত মানে রুটগুলোর অনুপাত হচ্ছে r, তাহলে একটাকে ধরতাম আলফা, একটাকে আলফা r। এখানে আমাদের দুইটা ইকুয়েশন দেওয়া আছে, দুইটা ইকুয়েশন দিয়ে বলা আছে তাদের মূলদ্বয়ের অনুপাত সেম, মানে হচ্ছে এই যে 5 নাম্বারে যদি আসি, 5 নাম্বার এখানে লেখা আছে 13/5, এটা এই ইকুয়েশন এবং এই ইকুয়েশনের মূলদ্বয়ের অনুপাত রেশিও কি সেম বা হচ্ছে সমান, তাহলে এটা প্রুভ করতে হবে এটা। তাহলে আমি এই ইকুয়েশনের জন্য ধরি হচ্ছে মূলদ্বয়ের অনুপাত আগের মতো, এই ইকুয়েশনের জন্য আমি মূল ধরি হচ্ছে আলফা বিটা, তাহলে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা হবে হচ্ছে -b1 বাই হচ্ছে a1, কারণ এই ইকুয়েশনের জন্য b হচ্ছে আমাদের b1, এই যে এক্সের সাথে কি আছে b1 আছে, যদি সামনে মাইনাস থাকতো তাহলে -b1 বসাতাম, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত। এখন আলফা বিটা মানে মূলদ্বয়ের গুণফল হচ্ছে c1 বাই হচ্ছে a1, এই যে c1 বাই হচ্ছে a1, মানে মূলদ্বয়ের গুণফল হয় হচ্ছে c বাই a। তো ফর্মুলা তোমাদের জানা উচিত, এই ফর্মুলাটা যে এই যে ax² প্লাস bx প্লাস c = 0, মূলদ্বয়ের যোগফল, মূল যদি আলফা বিটা হয়, আর মূল মানে কি, মূল মানে হচ্ছে একটা ইকুয়েশনের এক্স এর ভ্যালু আর কি। তো আমরা ইকুয়েশনের মূল যদি আলফা বিটা ধরি, মানে এক্স এর ভ্যালুগুলো যদি আলফা বিটা ধরি, আলফা প্লাস বিটা হবে হচ্ছে -b/a, আর মূলদ্বয়ের গুণফল আলফা বিটা হবে হচ্ছে c/a। তো আমরা এটাই প্রত্যেক ম্যাথে ইউজ করছি আর কি। তো এই ইকুয়েশনে মূলদ্বয়ের গুণফল হচ্ছে আমাদের c/a, আর ঠিক একইভাবে এখানে ধরি হচ্ছে আমরা থেটা আর হচ্ছে গামা ধরি, মানে এই ইকুয়েশনের মূলগুলো হচ্ছে থেটা আর হচ্ছে গামা। তাহলে থেটা প্লাস গামা মানে মূলদ্বয়ের যোগফল হবে হচ্ছে -b2/a2, আর মূলদ্বয়ের গুণফল থেটা গামা = হবে হচ্ছে c2/a2, এই আর কি। মূলদ্বয়ের গুণফল হচ্ছে c/a, আর যোগফল হচ্ছে -b/a আর কি। সো যেহেতু এখানে b2 পজিটিভ, এই জন্য b2 পজিটিভ বসিয়েছি, সো মাইনাসটা থাকবে। যদি b2 এর সাথে নেগেটিভ থাকতো, এখানে হচ্ছে -b2 বসাতো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত। এখন যেটা বলছে মানে প্রশ্ন মতে কি বলছে, এদের মূলদ্বয়ের অনুপাত সেম, মানে হচ্ছে এখানে হচ্ছে আলফা বিটার অনুপাত আর এখানে থেটা গামার অনুপাত সেম, এটাই প্রশ্ন মতে বলছে আর কি, যে এই ইকুয়েশনে মূলদ্বয়ের অনুপাত আর এই ইকুয়েশনে মূলদ্বয়ের অনুপাত কি সেম। এখন আমরা যেটা কি করি, যে এই যে মানগুলো আমি বের করলাম, এই মানগুলো ইউজ করার জন্য আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতাম, তাই না? এখানে সেই কাজটাই করব যাতে আমরা এই মানগুলো কী করতে পারি, ইউজ করতে পারি। তাহলে এখানে যেটা করবো, আমি উপরে নিচে কী করব, যোজন বিয়োজন করব, মানে হচ্ছে কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও করবো আর কি। সো আমি লিখবো হচ্ছে এখানে হবে হচ্ছে আলফা প্লাস বিটা, নিচে হবে হচ্ছে আলফা মাইনাস বিটা, এ পাশে হবে থেটা প্লাস গামা, আর এখানে হবে হচ্ছে থেটা মাইনাস গামা, এটা। এখন আলফা প্লাস বিটার জায়গায় আর থেটা প্লাস গামার জায়গায় আমরা এই ভ্যালু আর এই ভ্যালু বসাতে পারি, কিন্তু আলফা মাইনাস বিটা আর থেটা মাইনাস গামার জায়গায় কিন্তু বসাতে পারি না। তো সেক্ষেত্রে আমরা কী করতাম, সেক্ষেত্রে আমরা হচ্ছে স্কোয়ার করতাম। আমরা এর আগেও করেছি যে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু আমি কী ধরেছিলাম, 1 ধরেছিলাম।
তারপরে স্কোয়ার করে দিয়েছিলাম, স্কোয়ার করে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারকে আমরা লিখেছিলাম হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এখানে এই যে নিচের এই যে মাইনাস, তার জন্য দুই পাশে স্কোয়ার করবো আমরা। তো স্কোয়ার যদি করি এটা হোল স্কোয়ার, উপরে কোনো সমস্যা নেই, উপরে আমরা ভ্যালু বসাতে পারবো। আর নিচেরটা কী করলাম, নিচেরটাকে স্কোয়ার করলাম। এখন পরবর্তীতে আমরা এটাকে লিখতে পারবো হচ্ছে, এখানে যদি আসি উপরে যা আছে তাই থাকবে, মানে হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু আলফা মাইনাস বিটা থিটা প্লাস গামা হোল স্কোয়ার, থিটা প্লাস গামা হোল স্কোয়ার। আর নিচে লিখবো হচ্ছে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, তো এটাকে লিখবো হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। আর এখানে লিখবো হচ্ছে থিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 4 থিটা গামা, এই আর কি, এটা লিখতে পারি আমরা, তাই না? এখন আমরা ভ্যালু বসাতে পারবো। এখানে এখন আমি লিখবো হচ্ছে যে উপরে খেয়াল করে দেখো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, তাই না? তো আলফা প্লাস বিটার জায়গায় আমি লিখতে পারবো হচ্ছে মাইনাস বি1 বাই a1। তো এখানে লিখবো হচ্ছে b1 বাই a1 হোল স্কোয়ার, b1 বাই a1 হোল স্কোয়ার মাইনাস 4 c1 বাই a1, এই আর কি। মানে এই যে আলফা প্লাস বিটা, তার জায়গায় হচ্ছে আমি b1 বাই a1 বসালাম, এই আলফা বিটার জায়গায় হচ্ছে c1 বাই a1 বসালাম, আর উপরে আলফা প্লাস বিটার জায়গায় b1 বাই a1 স্কোয়ার ছিল, সো স্কোয়ার দিলাম। এ পাশে সেম কাজ করব, ইকুয়াল দিয়ে এ পাশে হচ্ছে b2 বাই a2 হোল স্কোয়ার, b2 বাই a2 হোল স্কোয়ার মাইনাস 4 c2 বাই হচ্ছে a2, এই আর কি। বোঝা গেল যে কারণ হচ্ছে থিটা প্লাস গামা আর থিটা গামা ইকুয়াল টু কী ছিল, c2 বাই a2 ছিল, মাইনাস b2 বাই a2 ছিল। সো স্কোয়ার করলে মাইনাস থাকে না, এই জন্য আমি এখানে মাইনাস ভিতরে বসাই নিই আর কি। এখন জাস্ট আমরা এটা ক্যালকুলেট করবো। উপরে আসবে b1 স্কোয়ার বাই হচ্ছে a1 স্কোয়ার, এরকম উপরে আসবে হচ্ছে b1 স্কোয়ার a1 স্কোয়ার, আর নিচে আসবে হচ্ছে b1 স্কোয়ার a1 স্কোয়ার মাইনাস 4 c1 বাই হচ্ছে a1। এর পাশে আসবো হচ্ছে b2 স্কোয়ার a2 স্কোয়ার, এখানে b2 স্কোয়ার বাই হচ্ছে a2 স্কোয়ার মাইনাস 4 c2 বাই হচ্ছে a2, এরকম আসবে। এখন আমরা যেটা করব, নিচে লসাগু বা হচ্ছে এলসিএম নিয়ে নিব। নিচে লসাগু বা হচ্ছে এলসিএম নিলে আমাদের কি আসে দেখো, নিচে লসাগু বা যদি এলসিএম, উপরে যা আছে তাই থাকবে, উপরে লিখবো হচ্ছে b1 বাই a1 স্কোয়ার, আর নিচে হচ্ছে আমি লসাগু বা যদি এলসিএম নেই, তাহলে লসাগু বা এলসিএমে আসবে হচ্ছে আমাদের এখানে a1 স্কোয়ার, এখানে a1, তাহলে এখানে a1 স্কোয়ার আসবে। এখানে কি ছিল, উপরে b1 স্কোয়ার ছিল, b1 স্কোয়ারই থাকবে, b1 স্কোয়ার মাইনাস এখানে ছিল হচ্ছে 4c1, তাই না? আর এখানে ছিল a1, তাহলে a1 দিয়ে a1 স্কোয়ারকে ডিভাইড করলে কি থাকে, একটা a1 থাকে, তাহলে সেই একটা a1 হচ্ছে 4c1 এর সাথে মাল্টিপ্লাই হবে, তার মানে 4a1c1, এটা হবে আর কি। ক্লিয়ার? মানে আমি এই দুটোকে লসাগু বা এলসিএম নিয়ে মাইনাস করলাম আর কি। লসাগু আসবে হচ্ছে a1 স্কোয়ার, তাহলে এখানে যেহেতু a1 আছে, একটা a1 থাকবে, সেই ওয়ানটা হচ্ছে এখানের সাথে মাল্টিপ্লাই হবে। এ পাশে আমরা সেম কাজ করব, এ পাশে হচ্ছে উপরে হবে হচ্ছে b2 স্কোয়ার a2 স্কোয়ার, এখানে হবে হচ্ছে a2 স্কোয়ার আসবে, সো এখানে হবে হচ্ছে b2 স্কোয়ারই থাকবে মাইনাস হচ্ছে 4a2 আর হচ্ছে c2। এখন যেটা করতে পারি আমরা, এই যে a1 স্কোয়ার a1 স্কোয়ার কাটা, a2 স্কোয়ার a2 স্কোয়ার কাটা, মানে যদি আমরা এই যে উপরেরটা আর নিচেরটাকে যদি উল্টায় লিখি, তাহলে এই a1 স্কোয়ার চলে যাবে হচ্ছে উপরে, আর এই a1 স্কোয়ার নিচে কাটাকাটি যাবে, এই a2 আর এই যে a2 স্কোয়ার সেম কারণেই কাটাকাটি যাবে। সো থাকবে হচ্ছে আমাদের এইটা, উপরে থাকবে b1 স্কোয়ার আর নিচে হচ্ছে b1 স্কোয়ার মাইনাস 4a1c1, এখানে থাকবে উপরে b2 স্কোয়ার, নিচে b2 স্কোয়ার মাইনাস 4a2c2, এটাই। তো এখানে ক্যালকুলেশনটা একটু বড় হচ্ছে কারণ আমি অনেক ভাঙায় দেখাচ্ছি, এই কারণে আর কি। তো এখন আমরা ক্রস মাল্টিপ্লাই করব। তো ক্রস মাল্টিপ্লাই করলে এই যে b1 এর সাথে এটা মাল্টিপ্লাই করব, তাই না? তাহলে b1 আর এখানে b2, তাহলে এটা হবে হচ্ছে b1 স্কোয়ার আর হচ্ছে b2 স্কোয়ার, মানে এই b1 এর সাথে b2 মাল্টিপ্লাই হলে b1 স্কোয়ার b2 স্কোয়ার হবে, মাইনাস এই b1 এর সাথে এই যে 4a2c2, তাহলে হবে হচ্ছে 4b1 স্কোয়ার a2c2 ইকুয়াল।
মানে b1 স্কোয়ারের সাথে আমি এই নিচের এদের মাল্টিপ্লাই করলাম, বোঝা গেল, ক্রস মাল্টিপ্লাই। আবার হচ্ছে b2 এর সাথে এই নিচের এদের মাল্টিপ্লাই করব, তাহলে হবে হচ্ছে b2 আর হচ্ছে যে b1, তাহলে হবে হচ্ছে b2 স্কোয়ার b1 স্কোয়ার মাইনাস 4 b2 স্কোয়ার a1 c1। এখানে a মানে 1 আর 2 এগুলো কিন্তু খেয়াল করে লিখতে হবে, এগুলো চেঞ্জ হয়ে গেলে কিন্তু তোমার অ্যান্সারটা মিলবে না। তাহলে b2 এর সাথে আমি এটাকে মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে b2 স্কোয়ার b1 স্কোয়ার, আর b2 এর সাথে একে মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে মাইনাস 4 b2 স্কোয়ার a1 c1। এখন এটা সেম, সো কাটাকাটি যাবে, এদের মাঝখানে কিন্তু ইকুয়াল আছে, মানে একই লাইনে লিখবে আর কি, জায়গা থাকলে একই লাইনে লিখতে পারো। সো এই যে b1 স্কোয়ার b2 স্কোয়ার আর b2 স্কোয়ার b1 স্কোয়ার একই, দুই পাশে সেম, সো কাটাকাটি যাবে। সো থাকবে হচ্ছে আমাদের এই পাশে এইটা আর এই পাশে এইটা, মানে এরকম থাকবে আর কি, যে মাইনাস 4 b1 স্কোয়ার a2 c2 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 4 b2 স্কোয়ার a1 c1। আমি যদি একটু পরিষ্কার করে এখানে লিখি যে কি থাকলো আমাদের, আলটিমেটলি থাকলো হচ্ছে মাইনাস 4 b1 স্কোয়ার a2 c2 ইকুয়াল টু মাইনাস 4 b2 স্কোয়ার a1 c1। এই পর্যন্ত থাকলো। আমরা দুই পাশে কী করতে পারি, দুই পাশে -4 কাটতে পারি, দুই পাশ থেকে হচ্ছে আমরা -4টা কেটে দিব, তাহলে হচ্ছে -4 থাকবে না। তাহলে আমি যেটা করব, এই b1 স্কোয়ার তার নিচে হচ্ছে এই যে b1 স্কোয়ার তার নিচে হচ্ছে a1 c1কে নিয়ে আসবো, আর এই যে b2 স্কোয়ার তার নিচে হচ্ছে আমি এই যে a2 c2কে নিয়ে যাব। এই আমাদের প্রুফ হয়ে গেল, b1 স্কোয়ার বাই a1 c1 আর b2 স্কোয়ার বাই হচ্ছে a2 c2। তাহলে এই ম্যাথটা কিন্তু আমাদের একটু ডিফারেন্ট, বলা হচ্ছে দুইটা সমীকরণ আছে, এদের মূলদের অনুপাত বা রেশিও সেম। তাহলে আমি মূলদের অনুপাত বা রেশিও কী ধরলাম, এখানে সেম ধরলাম। তারপর এই যে এই মূলদের যোগফল আর হচ্ছে যোগফল আর গুণফল মানগুলো বসানোর জন্য আমি কী করলাম, যোজন বিয়োজন করলাম। কিন্তু আমি আলফা প্লাস বিটা থিটা প্লাস গামার জায়গায় মান বসাতে পারলেও আলফা মাইনাস বিটা থিটা মাইনাস গামার জায়গায় মান বসাতে পারছি না, জন্য স্কোয়ার করলাম। স্কোয়ার করে আলফা মাইনাস বিটা এবং থিটা মাইনাস গামাকে আমি নিয়ে গেলাম হচ্ছে এই যে এই ফর্মুলায়, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা থিটা প্লাস গামা মাইনাস হোল স্কোয়ার মাইনাস 4 থিটা গামা। এখনও মান বসাতে পারি। সো এখন হচ্ছে আমরা মূলদের যোগফল আর গুণফলে মান বসাই দিয়ে নিচে লসাগু নিলাম, কাটাকাটি করে আর গুণন করে মানে ক্রস মাল্টিপ্লিকেশন করে আমাদের প্রুফটা চলে আসলো। সো প্রুফে দিয়ে খেয়াল রাখতে হবে যে কী গ্রুপ করতে বলা হচ্ছে। সো এই ছিল মোটামুটি 13। আমরা এর আগে হচ্ছে 12 আর 14 করেছিলাম। সো আমরা এখন চলে যাবো হচ্ছে 15 এর ম্যাথগুলোতে, 15 আর 16 এর ম্যাথগুলোতে।